মঞ্চের মধ্যেই তার প্রাণ পাখিটা উড়ে গেছে। এই গানের মঞ্চে আমি আমার দাদার কথা বলবো না, তার জীবনে অনেক শিল্পীর সাথে গান করেছে, যাদের মধ্যে থেকে অনেকেই চলে গেছে। অল্প কয়েকদিন আগে চলে গেল সুনীল বাবু, চলে গেল মায়া রানী। আমার জীবনে এইটুকু জীবনে যাদের সাথে অসংখ্য গান করেছি, বাউল রত্নাকর অসীম দাস বাউল, খুরশেদ আলম বয়াতি। সবচেয়ে হৃদয় বিদক দুটি ঘটনা বাংলার বুকে ঘটেছে। গানের মঞ্চে গান করতে করতে একজন শিল্পী, নাম ছিল শঙ্কর দাস বাবু, চলে গেছে। এখানে বসে একটা ছেলে হারমোনিয়াম বাজিয়েছে, ওর নাম হৃদয়। ওর যিনি বাবা ছিলেন নাম হলো হানিফ সরকার, তার যিনি গুরু ছিলেন ননী ঠাকুর। হানিফ সরকার গানের মঞ্চে গান করতেছে, যার সাথে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে। এই গানটার মধ্যে তোর যাহার বদন দেখা মাত্র প্রাণে জাগে আনন্দ, তাকে বুকে জড়িয়ে ধরো বলো এই তো স্বয়ং দিয়ে, তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দর সঙ্গ, উথলিবে প্রেম তরঙ্গ তাপিত প্রাণ শীতল। যার সাথে যার গোপন পীড়িত, তার সাথে আদান প্রদান, তার প্রতিমায় পূজা দিতে লাগে না রে ভেদ বিধান। এখানে আমার হানিফ ভাই বলেছিল, আমার ভান্ডারীর প্রেমের পূজা দিতে লাগে না রে ভেদ বিধান। এই কথাটা বলতে বলতে মঞ্চের মধ্যেই তার প্রাণ পাখিটা উড়ে গেছে। দেখবেন কিছু ফুল ফুটতে না ফুটতেই বকুলেই ঝরে যায়। হৃদয়ের খুব কম বয়স, এই বয়সে ওর মাথার ছায়াটাকে হারিয়েছে। আবার হৃদয়ের জন্য তার বাবাকে যেন পরম বন্ধুর বাসরে মালিক ভালো রাখে, আর এই ছেলেটাও যেন এই দুঃখ বেদনা বুকের মধ্যে ধারণ করে তার মালিককে যেন সে নিকটে পায়। তাই তো আমার দাদা গুরু সাধক রজ্জবালিত অনুভব। আর একটা যদি আসতো, অনেক নাম শুনেছি আল্লাহর আউলিয়া। আল্লাহর আউলিয়া তারাই হয় যারা আল্লাহর প্রিয় বান্দা হয়, প্রিয় বস্তু হয়, প্রিয় পাত্র হয়। সেই পীরে কামেল কামেলে মোকাম্মেল হযরত দয়াল বাবা খলিল শাহ, খলিল চাঁদ। নাম শুনে কেন যেন একটা ভালো লাগা, ভালোবাসা, যার টানে এখানে আসা। আমি ফারুক দেওয়ান আল চিশতির চরণে ভক্তি নিবেদন রাখছি। আর একটি গান আমি রাখবো। আমি আমার মন থেকে আমার দাদা গুরু জ্ঞানের প্রদীপ সাধক রজ্জবালি দেওয়ান আল চিশতি জানি, তার লেখা একটি বিচ্ছেদ গান।
দরদি খলিল জানা বন্ধু হারা পাগলিনী আমি আমার পরশ হারা পাগলিনী মনের দুঃখ কার কাছে কই ওলা সখী ওরে ওসে কাজল কালো বন্ধু আমার রে বন্ধু আমার রে কাজল কালো বন্ধু আমার বান্ধব আমার আছে পীর চিরার পাখি কলি ওরে সাহক চালি আছে পীর চিরার পাখি কাছে বলো সখী বন্ধু হারা পাগলিনী আমার খলিল চান হারা পাগলিনী মনের দুঃখ কাছে কই ওলা সখী করে আমি বন্ধু হারা পাগলিনী রে আমি বন্ধু হারা পাগলিনী আরে দুঃখ কার কাছে কই ও সখী দুঃখ কার কাছে বলো সখী আমার নিঠুর বন্ধুর কঠিন গিয়া আসবে বলে গেল ফাঁকি দিয়া সে যে আমায় ছেড়ে গেছে কমলা কিরে ছেড়ে গেছে আমার নিঠুর বন্ধু কঠিন গিয়া দরদি পরশদানা আসবে বলে গেল ফাঁকি দিয়া সে যে আমায় ছেড়ে গেছে কমলা কিরে ছেড়ে গেছে কমলা ছিড়ে দিয়া গেছে কমলা ওরে তোরা বলে দে না প্রাণ সজনী রে ও তোরা বলে দে না প্রাণ সজনী
বন্ধু হারা পাগলিনী রে আমি বন্ধু হারা পাগলিনী আরে দুঃখ কার কাছে ওই বলো সখী ওরে দুঃখ কার কাছে ওই বলো সখী আমি যেদিন হতে বন্ধু হারা কলিলি চা এই দেহে প্রাণ থাকতে হয়েছি মরা এখন আমার শেষ মরা কয়দিন বাকি রে শেষ মরা কয়দিন বাকি দরদি আমার রজ্জব ऐसा हक जाना दरदी दयाल रे আমার दरदी বান্ধব রে আমার আমি যেদিন হতে বন্ধু হারা মরা এখন আমার শেষ মরা কয়দিন বাকি রে শেষ মরা কয়দিন বাকি তোরা হস্ত দিয়া ডাক না বুকে আমার বান্ধব হারা পাগলিনী আমার দয়াল হারা পাগলিনী মনের দুঃখ কার কাছে বলো সখী কার কাছে কার কাছে সাধক রজ্জব কয় বন্ধু আর কারো দরদি
নয়ন আমি দেখি বন্ধু আসে না ফিরে দেখি আসে নাকি সাধক রজ্জ পাইব বন্ধু আর কারো ও ওরে আমার আশাই থাকে দুটি নয় আরে আমার খলিল সাবাবাই আসবে নাকি রে খাজা বাবাই আসবে নাকি সাধক রজ্জব কয় বন্ধু আর কারো খলিল চা সদাই আমার আশায় থাকে দুইটি নয়ন আমি দেখি বন্ধু আসে না ফিরে দেখি বন্ধু আসবে নাকি প্রাণে বান্ধব আসবে নাকি ওরে আমার প্রাণ থাকিতে নয়া ছিলে ফল হবে কি কাদির ভাই আমার খলিল চাঁদারা পাগলিনি আমারে সাহক জানারা পাগলিনি মনের দুঃখ কার কাছে কই হলো সখী আমি বন্ধু হারা পাগলির আমি বন্ধু হারা পাগলির আরে দুঃখ কার কাছে কই বলো সখী আরে দুঃখ কার কাছে কই বলো সখী ওরে ওঠে কাজল কালো বন্ধু আমার রে বন্ধু আমি বন্ধু হারা পাগলিনি আমার পরশ হারা পাগলিনি মনের দুঃখ কার কাছে তো
দয়ালের এক আশেক দরবারের পক্ষ হইতে মানিক ভাইকে 200 টাকা দিয়ে উৎসাহ করলেন। এখন আপনাদের মাঝে গান পরিবেশন করবেন এবং খোলসার ভক্ত আমার বড় বোন চন্দ্রবান আরো 300 টাকা দিয়ে উৎসাহ করলেন। সে সাথে যার কথাটা বললাম আমার বাবাজি হৃদয়, ওর জন্য আপনারা দোয়া করবেন। হৃদয়ও আমার এই গান শুনে 100 টাকা দিয়ে ভালোবাসা জানিয়েছেন। যারা বকশিস দিয়েছেন এবং সুন্দর পরিবেশ দিয়ে আমাদেরকে শুনলেন, আমি এই বাড়ির যারা আছেন, দয়াল খলিল চাঁদের যারা আওলাদ এবং আশেক ভক্ত আছেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে, সকলের দীর্ঘায়ু কামনা করে, সকলের জীবনের মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। হায়াতে মুলাকাত, বেঁচে থাকলে হবে সাক্ষাৎ, এই আশাবাদ ব্যক্ত করে আমার দেশি ভাই আমাদের গোসাই দাদা, তিনি 100 টাকা দিয়ে আমাকে আশীর্বাদ করেছেন। আমি দরদির প্রতি ভক্তি সানাল বাবা নুরুল্লাহপুর পাক দরবার শরীফের সানাল বাবার একজন আশেকান রুহানি সন্তান ভক্ত, তিনি 100 টাকা দিয়েছেন। তার প্রতিও ভক্তি শ্রদ্ধা আপনাদের সকলের প্রতি। ধন্যবাদ।